সাথী বন্ধুরা কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে আরো একবার স্বাগতম। আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা যেহেতু সামনের মাসে, তো সেক্ষেত্রে আমাদের পড়াশোনার অনেক বেশি দৌড় চলছে। এই কারণে তোমরা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছো, যারা সারা বছর পড়াশোনা করনি, তাদের অঙ্কের চ্যাপ্টারগুলো নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তাই তোমাদের অল্প সময়ে সঠিক প্রস্তুতি নেওয়ার জন্য, যাতে তোমরা ভালো মতো পরীক্ষা দিতে পারো, এই কারণে তোমাদের আমি বিভিন্ন বিষয়ের অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। তো আমি যে বইটি নিয়েছি বিজনেস স্ট্যাটিস্টিক্স, গত ক্লাসগুলোতে আমি তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্সের দ্বিতীয় অধ্যায়টি করেছি। আজকে তোমাদের আমি করাবো বিজনেস স্ট্যাটিস্টিক্সের চ্যাপ্টার 4। এখান থেকে তোমাদের 100% 10 নম্বরের অঙ্ক তোমরা কমন পাবে। কত নম্বরে কমন পাবে প্রশ্নের উত্তর? এখান থেকে তোমরা 100% এখান থেকে তোমরা 10 নম্বরের প্রশ্নের উত্তরটি কমন পাবে। তাই দেরি না করে চলো আমরা অঙ্ক শুরু করে দেই। এবং অঙ্ক শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলোতে লাইক করে দেবে। আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটি রয়েছে চ্যাপ্টার 4-এ, চ্যাপ্টারটির নাম হচ্ছে মেজর অফ রিপিটেশন। আচ্ছা, এই চ্যাপ্টারটি অঙ্কগুলো আসলে সহজ, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই অঙ্কগুলো শেখার আগে, মানে ডিরেক্ট অঙ্কতে যাওয়ার আগে তোমাদের বেশ কিছু সূত্র মুখস্থ করতে হবে। এই চ্যাপ্টারটি হচ্ছে একটি সূত্র নির্ভর চ্যাপ্টার। তো তোমাদের যাতে এই চ্যাপ্টারটি অঙ্ক যাওয়ার আগে কোনো সমস্যা না হয়, এই কারণে তোমাদের জন্য আমি কিছু সূত্র লিখেছি, এবং যে সূত্রগুলি পরীক্ষার মধ্যে আসে। যেহেতু সময় আমাদের হাতে কম, তাই আজে বাজে সূত্র লিখে আমি তোমাদের সময় নষ্ট করব না। একদম যে সূত্রগুলো তোমাদের পরীক্ষার মধ্যে একদম আসবেই, সেই সূত্রগুলো নিয়ে আমি ক্লাসটি আজকে সাজিয়েছি। চলো আমি সূত্রগুলো দেখে নিই। দেখো, এখানে সূত্র বলতে গেলে অনেক সূত্র এখানে রয়েছে। দেখো, লিস্ট অফ ফর্মুলা দিয়ে বইয়ের মধ্যে বেশ কিছু সূত্র তোমাদেরকে দিয়েছে, কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু এতগুলো সূত্র আসে না। এখান থেকে বেছে বেছে 2-4টা সূত্রই কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসে। তো আমি অনেক রিসার্চ করে দেখেছি যে সূত্রগুলো পরীক্ষার মধ্যে আসে, শুধুমাত্র সেই সূত্রগুলো নিয়েই তোমাদেরকে আমি আজকে ক্লাসটি করাবো। ঠিক আছে, এখান থেকে বাছাই করে যে সূত্রগুলো দিয়ে তোমাদের পরীক্ষার মধ্যে আসে, বা আমি যেই সূত্র দিয়ে অঙ্কগুলো তোমাদেরকে করাবো, সেই সূত্রগুলো এখানে লিখেছি। এতগুলো সূত্র থেকে আমি মাত্র, দেখো, তোমাদের জন্য 4টা সূত্র লিখেছি। মাত্র 4টা প্রয়োজনীয় সূত্র লিখেছি, এবং আশা করা যায় এই 4টা প্রয়োজনীয় সূত্র থেকে তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন থাকবে। কিন্তু কথা হচ্ছে যে তোমাদের কিন্তু এই মেজর অফ ডিসপিয়ারসন চ্যাপ্টারটি, মানে চ্যাপ্টার 4 চ্যাপ্টারটি তোমাদের যদি আওতায় আনতে হয়, অবশ্যই তোমাদের এই 4টি সূত্র মুখস্থ রাখতে হবে। সূত্র মুখস্থ না করে কেউ তোমরা অঙ্কতে যাবে না, তাহলে কি হবে? তোমরা অঙ্ক বুঝবে না, আর সূত্র ভুলে গেলে এই অঙ্ক তোমরা কখনোই মিলাতে পারবে না। তো চলো দেরি না করে প্রয়োজনীয় যে সূত্রগুলো রয়েছে আমরা দেখে নিই। আমি এখানে লিখেছি অনার্স সেকেন্ড ইয়ার, মেজর অফ, মানে চ্যাপ্টারের নামটি, এবং চ্যাপ্টার হচ্ছে 4। আমি অনেক সংক্ষেপে তোমাদেরকে সূত্রগুলো দেখাবো এবং তোমরা আওতা করার চেষ্টা করবে। ঠিক আছে, এখন যেভাবে নাম দিয়ে আমি সূত্রগুলো লিখেছি, তোমরা এই সেম নামে জাস্ট ধরে ধরে মুখস্থ করে ফেলবে, এবং পরবর্তীতে যখন আমরা অঙ্কতে যাব তখন তোমরা ঠিক বুঝতে পারবে কোনটার কি সূত্র বা কোনটার জন্য কি প্রয়োজন ছিল। ঠিক আছে, দেখো এখানে 1 নাম্বারে দিয়েছি কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ থাকলে সূত্র হবে হচ্ছে L - S, L + S ইন্টু 100। L বলতে লার্জেস্ট বোঝাচ্ছে এবং S বলতে স্মল বোঝাচ্ছে। যদি তোমাদের কোএফিসিয়েন্ট প্রশ্নে বের করতে বলে, তাহলে তোমরা এই সূত্রটি ব্যবহার করবে। 1 নাম্বার সূত্র শেষ হলো আমাদের, খুবই সোজা। 2 নাম্বার যে সূত্রটা দিয়েছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। ঠিক আছে, এই সূত্র দিয়ে তোমরা পরীক্ষার মধ্যে প্রশ্ন 100% পাবে। এখানে আমি যে 4টে প্রশ্নের সূত্রই নিয়েছি, তোমরা যারা কম সময়ে সুন্দর প্রস্তুতি নিতে চাও, তাদের জন্য 100% কমন উপযোগী একটি 4 নাম্বারের সূত্র। ঠিক আছে, এই কটা সূত্র মুখস্থ করলে তোমরা, আশা করা যায়, তোমাদের এই অধ্যায়টি তার কোনো সমস্যাই থাকবে না। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি 2টি সূত্র নিয়েছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কয়টি সূত্র নিয়েছি? 2টি সূত্র নিয়েছি, কারণ 2 রকমের আসে, তো এই কারণে 2টি সূত্রই তোমাদের দেখতে হবে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা তোমরা এই স্যাম্পল ধারা তোমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝবে। ঠিক আছে, এটাকে সিগমাও বলা হয়। দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান রুট
সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড এন হোল স্কোয়ার টু হোল স্কোয়ার হয়েছে, এটার উপরে হোল স্কোয়ার হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রথম সূত্রটা। দ্বিতীয় সূত্রটা হচ্ছে রুট সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এক্স এর উপর একটা বার রয়েছে, যে উপরে যে চিহ্নটা দেখছো একটা দাগ, এক্স এর উপর কোনো কিছুর উপর যদি সোজা একটা দাগ থাকে তাহলে সেটাকে বার হিসেবে ধরে নিবে, তো এক্স বার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র, ধারা মুখস্থ করে ফেলবে তোমরা, আর কোনো কথা নেই, যেহেতু পরীক্ষার অল্প দিন রয়েছে কোনো কথা হবে না, একদম মুখস্থ। আচ্ছা, 3 নম্বরে বলেছে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা হচ্ছে শুধু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তোমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থেকে প্রশ্ন কিন্তু থাকবে, আমি এরকম অঙ্ক তোমাদের নেক্সট ভিডিওগুলোতে করাবো। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটা হচ্ছে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। যদি কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থাকে তাহলে এই সূত্রটা হবে, দেখো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1 2 মানে কিন্তু এখানে 12 না, 1 নাম্বার সূত্র 2 নাম্বার সূত্র। ঠিক আছে, 1 নাম্বার ধাপ মানে 2 নাম্বার ধাপ, তোমরা একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1 2 যেহেতু কম্বাইন বলেছে, তো 1 নাম্বার একটা হচ্ছে, 2 নাম্বার একটা হচ্ছে, কিন্তু দুইটা মিলে কিন্তু 12 না। ঠিক আছে, আলাদা আলাদা। সমান একটা বড় রুট n1। এখন জিজ্ঞেস করতে পারো n কি, আসলে n কি এখন আপাতত তোমাদের জেনে লাভ নেই, আমি যখন অঙ্ক করাবো তখন তোমাদের n কি আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দেবো, তোমরা এখন জাস্ট সূত্রগুলো মুখস্থ করে নাও। n1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 হোল স্কোয়ার প্লাস, এটা কিন্তু শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে কিন্তু স্কোয়ার দেওয়া। ঠিক আছে, প্লাস n2 সিগমা 2 উপরে কিন্তু স্কোয়ার প্লাস n1 d1, এই d1 এর উপরে এই যে দেখো স্কোয়ার আছে, প্লাস n2 d2 এটার উপরে কিন্তু স্কোয়ার আছে। ঠিক আছে, নিচে কি হবে, শুধু হবে n1, নিচে কি হবে প্লাস n2, এতটুকু। এখন এই d1টা এবং d2টা বের করতে হলে তোমাদের এক্সট্রা আরেকটা সূত্র ব্যবহার করতে হবে। d1 এর সূত্র আলাদা এবং d2 এর সূত্র আলাদা। d1 এর সূত্র কি, d1 এর সূত্র হচ্ছে x বার 1 মাইনাস x বার 1 2, আবার d2 এর সূত্র হচ্ছে x বার 2 মাইনাস x বার 1 2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র। তোমরা ঠান্ডা মাথায় একটু দেখে নিবে, খুব বেশি একটা কঠিন না। ঠিক আছে, একবার 1 হয়েছে একবার 2 হয়েছে, এতটুকুই এখানে জাস্ট। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারে বলেছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারায়েন্স অন সিবি। সিবি মানে হচ্ছে এই যে কোএফিসিয়েন্ট ভ্যারায়েন্সের মানে হচ্ছে এটাকে সিভিও লেখা যায়। কি লেখা যায়, সিভিও লেখা যায় সংক্ষেপে, দেখো অর দিয়ে লিখেছি, অর সিবি মানে এখানে সিভিও লিখতে পারবে। তো সিভি সূত্রটা আরো সহজ, ওপরে হচ্ছে সিগমা দেবে ডিভাইডেড এক্স বার ইন্টু হচ্ছে কি 100। এই হচ্ছে আমাদের মোটামুটি সিভির সূত্র। তো এই হচ্ছে মেজার অফ ডিসপিয়ারেশনের 4টা সূত্র। এই 4টা সূত্র তোমরা সুন্দর মতো মুখস্থ করে ফেলবে, এবং নেক্সট ভিডিওগুলোতে আমি তোমাদেরকে এই 4টা সূত্রের ব্যবহার নিয়ে কথা বলবো। আমি তোমাদের একটা অঙ্ক দেখাবো, এবং অঙ্কের মাধ্যমে তোমরা বুঝতে পারবে কোথায় কোনটা ব্যবহার করেছি, কোনটা কিভাবে অঙ্কতে কাজে লেগেছে। তো আগে তোমরা সূত্রগুলো মুখস্থ করে ফেলো, এবং আমার পরবর্তী ভিডিওতে যখন এগুলো প্রয়োগ করব তখন তোমরা আরো সহজভাবে বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে।